তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি একটা ইউনিক ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একদম বেরিয়ে টেরিয়ে সবাই মিলে তিনজনে মিলে বেরিয়ে টেরিয়ে একটা জায়গায় যাব। তো দেখুন ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, কেননা একদম ইউনিক একটা ভিডিও। তো আগেও আমি একটা মেলা, নেপালের মেলার সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম, নেপালি মেলা দেখিয়েছিলাম। তো এই মেলাটা আর কি ওর থেকে অনেকটা ভালো, কেননা সেটা গ্রামীণ মেলা ছিল, আর এইটা একটু আরও ভালো আর বড় মেলা। এখানে অনেক কিছু আর কি দেখতে পাওয়া যাবে। নেপালি মেলাতে কি কি থাকে, এদের কি কি ইউনিক জিনিসপত্র, তো এগুলো আমি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখুন মেলার কাছাকাছি প্রায় চলে এসেছি। আর আজকে যেহেতু সরকারি ছুটি, আজকে তো সোমবার, আজকের দিন হচ্ছে মকর সংক্রান্তি, সেই জন্য সরকারি ছুটিও আছে। আবার হচ্ছে এমনিতে সোমবারের এখানে মার্কেট বন্ধ থাকে, তো সেই জন্য আরও এখানে দেখুন কেমন ভিড়। তো খুবই রাস্তাটা জ্যাম হয়ে গেছিলো, যেহেতু মেলার কাছাকাছি চলে এসেছি, সেই জন্য দেখুন কত ভিড় রাস্তাতে, এখানে গাড়ি জাম হয়ে গেছে। তো এটা জঙ্গলের রাস্তা, যেহেতু বড় গাড়ি মেন রাস্তা, তো সেই জন্য বড় গাড়িয়ারা এগুলো পুরো একদম রাস্তাটা খুব জ্যাম হয়ে গেছিলো। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম, তো ভাবছিলাম, আর দেখুন না আজকে কত মেলায় ভিড়ও হয়েছিল, তাই ভাবছিলাম আর কি যে রাস্তাতেই অবস্থা, তাহলে মেলাতে কীরকম অবস্থা হতে পারে। তো এই দেখুন পার্সোনাল কার বলো আর বাইক স্কুটিতে ভর্তি ছিল একদম রোড। তো অনেক কষ্টে এই যে এই রাস্তাটা পার করা হয়েছিল। বেশ কিছুটা গেলেই মেলাটা পড়বে। তো এইখানে এখন থেকেই এত জ্যাম। তো এই যে আমরা আস্তে আস্তে জ্যামটা পার হচ্ছিলাম। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল অন্য দিনের থেকে। অন্য দিন রোদ উঠতো না, তো আজকে ভালোই রোদ উঠেছে, একটু হালকা তাপ আছে। তো আজকে অতটা ঠান্ডাও নেই, বেশ সুন্দর পরিবেশটা ছিল। সেই জন্যে ভাবলাম মেলা থেকে ঘুরেও আসি। আর মার্কেট তো এমনিতে বন্ধ, কাজটা যত ছিল না, তাই আজকে মেলাতে এসেছি। মেলা শুরু হয়ে গেছে প্রায় 5-6 দিনের মতো। তো আমরা 5-6 দিন পর মেলাতে যাচ্ছি। এই দেখুন মেলাটা একটু একটু দেখা যাচ্ছে, ওই দেখুন দূর থেকে খুব বড় মেলাটা, অনেকটা জায়গা জুড়ে হয়েছে। তো এই দেখুন একটা নাগরদোলনা। তো এই নাগরদোলনাগুলো এখানে প্রচণ্ড বড় বড় হয়, এগুলো অনেকটা বড় নাগরদোলনা। তো আরও অনেক কিছু গেমিংস ছিল, গেম আর কি খেলার জন্য। তো এই যে আমরা এখানে মেলার থেকে কিছুটা দূরেই গাড়িটা মানে স্কুটিটা পার্ক করে দিলাম, কেননা আগের দিকে গেলে আরও ঝামেলা হতে পারে, ভিড়ভাট্টা হতে পারে। তো তার আগেই আমরা এখানে গাড়িটা ফাঁকা পেয়ে তাই পার্ক করে দিলাম। তো আমরা এবারে আগে হেঁটে হেঁটে যাব। তো একটুখানি এই পাশটায় হালকা ভিড়। তো এবারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায়। ওই দেখুন মেলাটা কতটা জায়গা জুড়ে হয়েছে। আর উপরে দুটো দেখলাম কত বড় বড় গ্যাস বেলুন হাওয়ায় উড়িয়ে রেখেছে। তো এই যে মাম্মামও দেখছিল। তো মাম্মামের এইটা একটা মানে প্রথম মেলাতে যাচ্ছে মাম্মাম। তো মাম্মামের প্রথম মেলা এটা। এই দেখুন কতটা জায়গা জুড়ে মেলাটা হয়েছে, আর নিচে দেখুন কত মানুষজন। তো এই টাইমটাই বেশি ভিড় হয়, যেহেতু এইখানে নেপালে মেলা স্টার্ট হয় 11টা থেকে কিংবা 10:30 থেকে, এরকম থেকে মেলা খুলে মানে মেলার গেটটা খোলে। তো এইখানে ওই জন্য একটু বেশি ভিড়। যেহেতু আমরা গেছিলাম, আমাদের একটু দেরি হয়ে গেছিলো, আমরা 1:40-এ গিয়েছিলাম। তো আরও আগে যাওয়ার কথা ছিল, যেহেতু বাচ্চা আছে, সব কিছু গোছগাছ করতে, বাচ্চাকে রেডি করতে, নিজে রেডি হতে তো অনেকটা দেরি হয়ে গেছিলো। তো কোনো ব্যাপার নেই। তো তবু 1:40-এ আমরা ঘর থেকে বেরিয়েছিলাম, এখানে যেতে যেতে 2টো বেজে গেছে। তো আমরা এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি। তো নেপালের কোনো মেলাতে ঢুকতে গেলে, মানে এরকম বড়সড় যদি মেলাতে আমরা যাই, তো এখানে ঢুকতে গেলে টিকিট কাটাতে হয়। তো আমি চলে এসেছিলাম এখানে টিকিট কাউন্টারেও খুব ভিড় ছিল। তো যেহেতু এই টাইমটাই যারা আগে এসেছিলো তারা বাইরে বেরোচ্ছিলো, তারপর এই যে টাইমটাই দুপুর টাইম, তো এই টাইমটাই অনেকে খালি পায়, তো এই টাইমটাই বেশি ভিড় ছিল। আমরা যখন ঢুকছিলাম তখন অনেক মানুষ একসাথে ঢুকছিল মেলাতে। তো এই যে দেখুন এখানে পার পিস টিকিটের দাম ছিল 50 টাকা। তাই আমরা আমাদের দুজনের টিকিটের জন্য আমি 2টো টিকিট নিয়ে নিলাম 100 টাকা দিয়ে। এই যে দেখুন, এই যে আমি টিকিটটা হাতে পেয়ে গেলাম ফাইনালি, এত ভিড়ভাট্টার মধ্যে। তো এই যে দেখুন আমার টিকিট কাটানো হয়ে গেছে, এবার যাব গেটের দিকে। তো এই যে
দেখুন এটা পুরোটা একটা টিকিট কাউন্টারটাও ছিল অনেকটা বড়। আর এই যে মেলার গেট, এই দেখুন কত মানুষজন আমরা একসাথে ঢুকছি, আর যারা আগে গেছে ওনারা সব আরেক সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তো এই যে আমরা মেলাতে ঢুকছি এখন। তো এই মেলাতে আমি আগেও একবার এসেছিলাম। তো বিয়ের পর এই মেলাটা হয় 1 বছর পর পর করে। তো আমি 1 বছর দেখেছিলাম, হ্যাঁ 1 বছরই দেখেছিলাম, আর এইটা দ্বিতীয়বার আমি যাচ্ছি এই মেলাতে। এই মেলাতে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর কম দামি জিনিসপত্র পাওয়া যায়। তো দেখা যাক কী কী কিনি, আপনারাও দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। কিংবা নেপালের একটা মেলা, আমার কাছেও প্রথম আমি মানে মানে কি বলবো যে নেপালি মেলা কেমন হবে কি হবে এরকম ধরনের আর কি মনে আমার আসতো। তো আমারও মনে হতো সেরকম, আপনারাও যারা জানেন না সেরকম আপনাদেরও মনে হতে পারে নেপালের মেলা কেমন হয়। তো এখানে প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি এই গাছগুলো। তো এই পাশে দেখানোর জন্য অনেক কিছু ছিল। তো মানুষ যেই পাশ দিয়ে মেলায় ঢুকছিল আমি তার বেরোনোর পাশ দিয়ে ঢুকছি মেলায়, কেননা এই সাইডটায় অনেক কিছু দেখানোর ছিল। হয়তো আমরা যখন বেরাবো তখন অন্ধকার হয়ে যাবে, ভালো করে দেখাতে পারবো না, সেই জন্য আগে এই দিকটাতে ঢুকলাম আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য। তো দেখুন কত ধরনের গাছ ছিল। তো এই গাছগুলোকে ক্রিসমাস ট্রি বলছিল। এগুলো খুব সুন্দর ক্যাকটাস গাছের মতন, আর ফুল হয়েছিল, তো খুবই সুন্দর লাগছিল। এই যে দেখুন আমিও কিছুক্ষণ দেখলাম, তো বেশ ভালো লাগছিল। তো যেহেতু এইখানে থাকি, তো এইখানে আমি অনেক ফুল গাছ কিনেছি। আমি কেন জানি না ফুল গাছের যত্ন করতে পারি না। তো আগেও অনেক রকম ফুল গাছ কিনেছিলাম, তো আমি সেগুলো দেখি ভালো করে হয় না। তারপরে মানে আমি না জল দিলে সেগুলো মানে মারা যায়। তারপরে যদি ইন্ডিয়াতে আরও চলে যাই তখন আরও কে দেখবে। সেই জন্য বাড়িতে তো যাতায়াত হয় বছরে 1-2 বার, সেই জন্য আরও আমি গাছ টাছ কিনি না। আমার ফুল গাছ এমনিতে খুবই ভালো লাগে। তো দেখুন এখানে অনেক ধরনের গাছ ছিল, তো আমি সবটা ভিডিও করিনি, আর একটুখানি হালকা ফুলকা যেগুলো উপর থেকে দেখেছি সামনের থেকে সেগুলো ভিডিও করেছি। তো এইখানে দেখুন যে কিছু এখানে নেপালি জাতিদের ওদের ঘর কেমন হয় কিংবা ওদের কালচার সম্পর্কে একটুখানি ধারণা এখানে দেওয়া ছিল। তো এই যে দেখুন এইটা মনে হয় তো একটা নেপালি জাত হয়, সেই জাতটা হলো তামাং। তো এটা তামাং নিবাস বলছে, মানে এটা তামাংদের ঘর কেমন হয় সেই সম্পর্কে একটু ধারণা আর কি। সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এখানে যে পুরনো আদি ছিল, তো সেই জন্য তাদের একটুখানি ঘরের করা ছিল। তো এটা থারু জাতেদের এরকম দেবতা হয়, তো এরকম ওদের মন্দির হয়, এরকম দেবতা। এই যে দেখুন থারু লেখা আছে, থারু নিবাস। তো এটা থারুদের ঘরবাড়িটা ওই রকম দেখতে। তো এইটা হচ্ছে মোগর নিবাস। তো এরকম ওদের জাতি, তো যায় মোগর নিবাস মানে মোগরের জাতিরা এরকম বাড়িতে থাকে, আর ওদের এরকম একটু কালচার। আর এইটা হচ্ছে গুরুম নিবাস। তো এই যে দেখুন গুরুমদের ঘর এরকম হয়। তো ওদের কিছু আদি আর পুরনো কিছু মানে স্মৃতি, মানে কি বলবো, এগুলো তো লুপ্ত হয়ে গেছে প্রায়। অনেক গ্রামীণ দিকে পাওয়া যাবে দেখতে, কিন্তু মানে সচরাচর এগুলো দেখা যায় না, সেই জন্য আর কি মেলাতে এগুলো তুলে ধরা হয়েছে। তো এইখানে জাতা ছিল, আর ছিল ঢেকি। তো ওদের ব্যবহারকারী কিছু আসবাবপত্র, পুরনো কিছু আসবাবপত্র ছিল। তো আর এখানে দোলনা ছিল। তো এইটা আমি দেখে এই যে এখন বেরিয়ে যাচ্ছি, আর কিছু নেই, ওই কয়েকটা জাতির ঘর ছিল, তো তাদের সম্পর্কে একটু ধারণা, আর সেগুলো নতুন করে আর কি ভালো করে মানুষকে দর্শনের জন্য রেখেছে ওগুলো করা। তো প্রতিটা মেলায় প্রতিবারেই হয়েছিল এরকম, তো দেখেছিলাম। তো আমি ভিতরটা তো ঢুকে দেখিনি, আবার পরে ভিতরটা ঢুকে দেখলাম যে কেমন হয়। আমি পরে আবার এই ভিডিওটা করছি। তো ভিতরটা খুবই অন্ধকার ছিল, প্রতিটা বাড়ির ভিতরে ঢুকিনি। তো আবার ঢুকে ভিতরে যখন দেখলাম তখন এই যে ভিতরটা এরকম অন্ধকার, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কিন্তু আলোটা একটুকুও ছিল না। এইখানে ওদের কিছু মদ তৈরির জায়গা ছিল, আর ছিল ঠাকুরের জায়গা। তো আমি এই যে দেখুন সবাই বেরিয়ে এসছে, আমি বেরোনোর পথ দিয়েই বলেইছি আগে যে ঢুকছিলাম। তো এই দিকে সমস্ত গাড়ি, বড় সড়ো গাড়িগুলোনের কোম্পানির আর কি অ্যাড যেমন দেয়, মানে প্রচার করার জন্য এগুলো নিয়ে এসেছে এখানে। তো এখানে সমস্ত কিছু স্টলের মতো ছিল। আর এখানে দেখুন এদের নেপালিদের লোহা লক্করের কত রকম জিনিসপত্র। তো বেশ দেখলাম অনেক ইউনিক জিনিস ছিল।
তারপর এখানে গ্রোসারির জিনিসপত্র, বিস্কিট আর এখানে ফার্নিচার। তো খুব সুন্দর একটা দোলনাও ছিল, দেখে খুব ভালো লাগছিল। তারপরে এই যে এখানে কি কোম্পানির কার, তো এই সমস্ত কিছু ছিল, দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এখানে সাবান, সার্ফ এগুলো সমস্ত কিছু বিক্রি হচ্ছিল আর কি, মানে বাইরের থেকে কম দামে মেলার মধ্যে আর কি বিক্রি হচ্ছিল। তো এইখানে সার্ফ ছিল, তো বালতি টালতি এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিল, গামালা, মানে বাইরে যত দাম এখানে তার থেকে কিছুটা কম দামে, কম প্রাইসে আর কি বিক্রি হচ্ছিল। তো এই যে দেখুন, এখানে দেখছিলাম তেমন কিছু নেয়ার নেই বলে তাই সামনের দিকে এগিয়ে গেলাম আমরাও। এই যে দেখুন, বাচ্চারা একটা রোপে চড়ছে, তো দেখতে পাচ্ছেন কি না কি জানি, ওই চলে গেল বনের জঙ্গলের দিকে। তো জঙ্গলের সাইডেই এই মেলাটা হচ্ছে। তো এই যে দেখুন, রোপে সব বাচ্চারা চড়ছে। অন্যবারে রোপটা খুব এতটা উঁচু হয় না, তো এইবারে এতটা উঁচুতে হয়েছে। এটা বাচ্চাদেরই রোপ। এই দেখুন, একটা বাচ্চা ছাড়বে আর কি দড়িতে করে, এই যে দেখুন যাচ্ছে কেমন। খুব ছোট ছোট বাচ্চারাই যাচ্ছিল, আমার দেখেই ভয় লাগছিল, তো এই বাচ্চাগুলো কি করে যাচ্ছিল তাই ভাবলাম। ওই দেখুন জঙ্গলের দিকে চলে যাচ্ছে, তো ওইখানে নেমে আবার হেঁটে চলে আসবে। তো এখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল, তো ওদের স্টেজ পারফর্ম হচ্ছিল, কিছু গান হচ্ছিল নেপালি। তো খুব ডান্স করতে ইচ্ছে করছিল, তো যেহেতু সাথী সঙ্গী কেউ ছিল না সেরকম, তো হাজব্যান্ডের সাথে গেছিলাম, আর খুব প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য মাম্মামকে এই এত আওয়াজে দাঁড় করাবো না বলে, ওই যে ওর বাবা বিরক্ত হচ্ছিল, বলে মাম্মাম ভয় পাই যদি, খুব জোর আর লাউড আওয়াজ ছিল, সাউন্ড ছিল, তো সেই জন্য আর দাঁড়াইনি ওখানে আমরা। তো ওইখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে, অনুষ্ঠান হচ্ছিল, তো ওইগুলো দাঁড়িয়ে দেখে আবার ভিতরের দিকে যাচ্ছিলাম। তো এইখানে এসে মাম্মাম দাঁড়িয়েছিল, ওর পাপা দাঁড়িয়েছিল। তো দেখুন, এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনা, বেলুনপত্র পাওয়া যাচ্ছিল। তো ওকে বলছিল কি নিবি, তো আমি এখন বারণ করলাম, আমি বলি এখনও অনেক ঘুরতে হবে, তো হাতে করে নিয়ে বিরক্ত হবে, তো সেই জন্য আর এখান থেকে আর কিছু নেইনি এখন। তো এই যে দেখুন কত সুন্দর আর কত রকম বেলুন পাওয়া যাচ্ছিল। তো এখানের দিকে দেখা শেষ করে ভাবলাম আরও একটু ভিতর দিকে যাই। তো যাওয়ার পর এখানে হোটেলে দেখলাম কিছু খাবারপত্র। তো যেহেতু মকর সংক্রান্তি, তো ওদের মকর সংক্রান্তিতে এই সমস্ত কিছু হয়, আমাদের যেমন মানে পিঠে আরা হয় আর নানা রকম। তো আজকের ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়েছে, আমি পার্ট 2 পার্ট 1 করে দেব। তো এখনও অনেক কিছু দেখার বাকি আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।